আর এখন থেকে একটু যত্ন দেন, গাছ বানান। সামার হলে এই গাছগুলো আপনারা টুক করে বাইরে নিয়ে যেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেমন কি বললাম, সারাদিন কাজ করার পর এত বেশি টায়ার্ড লাগে, কিন্তু দিনে দিনে আমাদের এখানকার দিন একটু বড় হচ্ছে। ঠান্ডা তো আছেই, কিন্তু দিন একটু বড় হচ্ছে, তাপমাত্রাও কিছুটা বাড়ছে। আর কনজারভেটিভ এই তাপমাত্রা দেখে বেশ একটু লোভ লাগছে। তো এই লোভের কারণে আমি বেশ কিছু কাজ করেছি। আজ সেই কাজটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আজ পুরোপুরি 5 দিন হয়েছে আমি বেশ কিছুটা ধনিয়া পাতার সিডস ধনিয়ার বীজ, এই যে একটি কাপড় দেখতে পাচ্ছেন এখানে রেখেছি। শুকর আলহামদুলিল্লাহ, আমি এবার জার্মিনেট করার জন্য এই যে বীজগুলো রেখেছি। কোনো প্রসেস ছিল না, আমি ধনিয়া পাতার বীজগুলোকে কাপড়ের উপর নিয়ে একটি পুঁতো দিয়ে হালকা করে থেতলে দিয়েছি। আমি একটু দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। যখনই আমি থেতলে দিয়েছি, কিছু কিছু ধনিয়া একেবারেই আস্ত রয়ে গেছে, কারণ একেবারে আলতো হাতে থেতলে দিতে হয়। আর আমি আরো একটি দেখাচ্ছি কাছ থেকে, এই যে দেখুন, আমি যখনই থেতলে দিয়েছি তা ধনিয়াগুলো ভেঙে গেছে। একেবারে ক্রাশ করা যাবে না, ভিতরের বীজ জাস্ট যেন একটু ভেঙে যায়। এই যে যেমন ভেঙে গেছে, আমি যেখান থেকে রুটিং হয়নি আমি সেখান থেকে একটি বের করে দেখানোর চেষ্টা করছি, হয়তো বা আপনাদের একটু সুবিধা হবে। এই যে আমি খুঁজে পেয়েছি, এই যে দেখুন, আস্ত ধনিয়া থেকে আমি যখনই একটু পুঁতো দিয়ে থেতলে দিয়েছি 2 টুকরো হয়ে গেছে। এটা থেকে এখনো বীজ রুটিং হয়নি, জাস্ট মাথায় হালকা দেখা যাচ্ছে কিছুটা সাদা সাদা ভাব, তার মানে রুটিং হচ্ছে। তো আমি এমন থেতলে দিয়ে এই কাপড়ের ভিতর রেখেছিলাম, রেখে কাপড়টিকে পুরো ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে যে কাজটি করেছি, এই যে প্লাস্টিকের ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম আমার বয়লারের রুমে। আজ পুরোপুরি 5 দিন এখনো হয়নি, সারাদিন গেলে 5 দিন হবে। এখন হচ্ছে ভাই বিকেল গড়িয়ে গেছে, আমার তো আর তর সইছিল না, ভাবলাম দেখি যে রুটিং হয়েছে কিনা। আপনাদের সামনে এই যে আমি কাপড়টি বের করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রুটিং হয়ে গেছে, আমরা তা দেখতেই পাচ্ছি। এখন আমি এই বীজগুলো আর নষ্ট হতে দেব না, ঘরেই যাতে খেতে পারি তার জন্য আমি এই বীজগুলোকে ঘরেই লাগাতে যাচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি লাগাবো হচ্ছে ঘরে থাকা কিছুটা কন্টেইনারে। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমি লাল শাকের বীজ লাগিয়েছিলাম, তা হচ্ছে এই যে এই ধরনের যে কন্টেইনারগুলো থাকে, টেকওয়ে বক্স। গত সপ্তাহে স্বামী কাবাব খেয়েছিল, কাবাবটি এই বক্সে এসেছিল, ফেলে না দিয়ে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে আমার এই মাটি চাটির কাজ শুরু হয়ে যাবে বেশ কিছুদিনের ভেতরেই, তাই পটটি আর আমি ফেলে দেইনি। এখন এই যে আমি এখানে ফ্রেশ কম্পোস্ট নিয়ে নিয়েছি। এরপর আমরা যে রুটিং করেছি সেই বীজগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে দিতে যাচ্ছি। আর ধনিয়া পাতার সব থেকে যে একটি ইম্পর্টেন্ট জিনিস, তা হচ্ছে ধনিয়া পাতা লাগানোর জন্য বা ধনিয়া ফলনের জন্য মাটি অনেক কম প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পটের থিকনেস খুবই 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 ছোট, টেকওয়ে বক্সটি বড় কিন্তু থিকনেস অনেক ছোট। তার মানে হচ্ছে খুব অল্প মাটিতে আপনারা ধনিয়া পাতার ফলন করতে পারেন। একেবারে ঘরে রেখে 12 মাস আপনারা এই ধনিয়া পাতা খেতে পারেন। তাছাড়া শুধু মাটিতেই নয়, ধনিয়া পাতার ফলন আপনারা পানিতে করেও 12 মাস খেতে পারেন। তো এভাবেই শুরুতে আমরা ধনিয়া পাতার বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এই তো ধনিয়ার বীজগুলো আমি সমস্ত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে বীজ অনেকেই আস্ত আস্ত লাগিয়ে ফেলে, একটু লক্ষ্য করলেই দেখবেন যে একটি বীজ থেকে কিন্তু এখনো বীজের রুটিন বের হয়নি, এই যে বীজটি। আর আমরা যদি আস্ত লাগাই তবে একটি গাছ বের হবে, কিন্তু যদি ভেঙে দেই তবে এক বীজ থেকে 2টি গাছ বের হবে। তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন, এই যে বীজটি থেকে একটি গাছ বের হবে আর এই যে একটি থেকে আরো একটি, তার মানে যদি ভেঙে দেওয়া হয়
তবে কিন্তু একটি বীজ থেকে দুটি গাছ বের হবে, আর আস্ত দিলে একটি থেকে একটি বের হবে। এই হচ্ছে ভাই পার্থক্য। তো অল্প বীজে বেশি ফলনের জন্য আপনারা এই কাজটি করবেন। ধনিয়ার বীজটি হালকা করে একটু থেতলে দিবেন, যেমন কি এই যে আমি দিয়েছি, একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন এই বীজটি, এই যে এখান থেকে একটি হচ্ছে আর এখান থেকে একটি, তার মানে একটি ধনিয়া থেকে দুটি গাছ পাচ্ছেন। তো যাই হোক, বীজটি যখনই আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব, এর উপরে খুবই সামান্য করে মাটি দিয়ে দেব। আর মাটি দেওয়ার পর পানির কিন্তু কোনো প্রয়োজন নেই। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন ধনিয়ার বীজ কিন্তু অনেক শুকনো থাকে, কিন্তু এখানে কিন্তু একেবারেই ডাম্প, কারণ জার্মিনেট হতে হতে বীজ একেবারেই সফট হয়ে গেছে, যে কারণেই কিন্তু এই রুট বের হয়েছে। তাই এখন যদি আর অতিরিক্ত পানি দিতে যাই, তবে কিন্তু ভাই আমাদের এই বীজগুলো পচে নষ্ট হয়ে যাবে। তো শুরুতেই আমরা সবগুলো মাটি দিয়ে আলতো করে বীজগুলো ঢেকে দিচ্ছি। ভাই যারা আমার চ্যানেলে অনেক বেশি আগে থেকে আমাকে ফলো করছেন, তারা নিশ্চয়ই জানেন যে গত বছর 2022-এ জুলাইয়ের শেষের সপ্তাহ থেকে আমি গার্ডেনিং শুরু করেছি। অনেক দেরি করে গার্ডেনিং শুরু করেছিলাম। তাই চিন্তা করেছি 2022-এ যত দেরি করে গার্ডেনিং শুরু করেছিলাম, 2023-এ তারও অনেক বেশি আর্লি আমি গার্ডেনিং শুরু করব, যেন ঘরের ফ্রেশ সবজি আমি নিজেও খেতে পারি আর আমার বাচ্চাকেও খাওয়াতে পারি। তাছাড়া মনে অনেক বেশি আনন্দ যে আবারও সামার চলে আসছে, আবারও নতুন করে আমার গার্ডেনে গাছপালা হাসবে, খেলবে। তো এই খুশিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একেবারেই আর্লি সামার থেকে। এখনো তো ভাই সামার অনেক দূরে, স্প্রিংও শুরু হয়নি। ফেব্রুয়ারি মাসের একেবারেই শুরু এখন, তার মানে মার্চ এপ্রিল যাবে তবেই না স্প্রিং আসবে, স্প্রিং যাবে তবেই তো সামার আসবে। কিন্তু ভাই আশা করতে দোষ কি? আমরা যতটাই আশা করব ততটাই না পাবো, তাই না? আশা না করলে কি আমরা পাবো? তো যাই হোক, এই যে মাটি উপর থেকে দেওয়ার পর ভীষণ আলতো করে মাটিগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারেই খুব আলতো করে, যেন ভিতরের শিকড়গুলো ভেঙে না যায়। এরপর এই যে আমি একটি কাজ করলাম, ক্লিন ফিল্ম দিয়ে আমি সম্পূর্ণ পটটি ঢেকে দিয়েছি। এটি আমি কনজারভেটরি টেবিলের উপরে রেখে দিব, অন্য কোথাও রাখছি না। কোনো গরম জায়গায় রাখার দরকার নেই, কারণ দিনের বেলা তাপমাত্রা খুব ভালো হচ্ছে এ রুমে, রাতে যদিও অনেক বেশি ঠান্ডা, আর সে কারণেই কিন্তু এই যে প্লাস্টিকটি দিয়ে আমি মুড়িয়ে দিয়েছি। কিন্তু যদি এভাবেই রেখে দিই, অনেক সময় দেখা যায় যে যেহেতু ঠান্ডার সময় ফাঙ্গাল ধরে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই এই যে দেখতে পাচ্ছেন একটি ফর্কের সাহায্যে আলতো করে আমি একটু ফুটো করে দিচ্ছি। এই যে, তো সাইড থেকেও আমি একটু দিচ্ছি, একটু আস্তে করে দিতে হবে যেন নিচে বীজটি আমাদের এফেক্ট না হয়। তা হবে না, কারণ বীজের উপরে আমাদের মাটি রয়েছে। আর খুবই আলতো করে একটু ঠিক এভাবে ফুটো করে দিলেই হলো। এতে করে এয়ার সার্কুলেট খুব ভালো থাকবে। আর যদি এভাবে দিতে না চান, তবে অন্য আরেকটি কাজ করতে পারেন, এই যে সাইড থেকে এভাবে করে একটু ফুটো করে দিলেও হবে। এয়ার সার্কুলেট হলে নিচের যে মাটি, এটি ডাম্প মোটেও হবে না। তো আপনারা যারা এখনো পর্যন্ত গার্ডেনিং শুরু করেননি, আমি বলবো যে যাদের ঘরে তাপমাত্রা কিছুটা আমার মতো হয়েছে, তারা গার্ডেনিং শুরু করতে পারেন। ট্রাস্ট মি, লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, এমনকি ধনিয়া পাতা, তার জন্য তেমন মাটির প্রয়োজন হয় না, অনেক বড় বড় পটেরও প্রয়োজন হয় না। হালকা তাপমাত্রায় হালকা মাটি হলেই হয়ে যায়। তো আশা রাখবো আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। কাজ শেষে ভাই কি করব, ক্লিনিং তো করতে হয়, কারণ আমরা আসলে যখনই ভিডিও করি আপনাদের কাছে অনেক ক্লিন একটি পিকচার যায়, কিন্তু সেই ক্লিন পিকচারের পেছনে অনেকটা সময় আমাদের দিতে হয়, কারণ যে কোনো ছবির শুটিং একবারে হয় না, এটি কিন্তু অনেক রিটেক দরকার হয়। তো আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওর পিছনে রিটেক এমন করি। অনেক সময় দেখা যায় কোনো একটি সাইড আমাদের পছন্দ মতো হয়নি, কোনো একটি ভিডিওর একটি সাইডের হয়তো বা অ্যাঙ্গেলটি মনের মতো হয়নি, তখন আমাদের আবারও নতুন করে সেই টেকটি নেওয়া লাগে, একই পজিশন এনে একই জিনিসপত্র দিয়ে।
তো এই জন্য আসলে আমাদের এই ভিডিওর পেছনের যে পরিশ্রম তা অনেকেই বুঝতে পারে না। আসলে এটি এমন একটি জিনিস যে এতে পরিশ্রম দিলেও মনে অনেক আত্মতৃপ্তি আসে। এই যে যখনই ধনিয়া পাতাগুলি বের হবে, বিশ্বাস করুন অনেক বেশি আনন্দ লাগবে। না হয়তো এই যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে আমি ধনিয়া পাতা লাগাচ্ছি, যদি আমি সামারের আশা করি, জুন মাসের আগে ধনিয়া পাতা তো খেতেই পারবো না, কারণ সামার ভাই তার আগে আসবে না। তাও আবার একেবারে জুনের মাঝামাঝির দিক থেকে অনেক বেশি বৃষ্টিও হয়। তো আমার মতে আপনারা যারা পছন্দ করেন গার্ডেনিং, ঘরেই শুরু করে দিন এখন থেকেই। এতে করে নিজেরা দেখা গেল ঘরের শাকসবজি, ছোট ছোট জিনিসগুলো আপনারা খেতে পারবেন। আর এখন থেকে একটু যত্ন দেন, গাছ বানান। সামার হলে এই গাছগুলো আপনারা চুপ করে বাইরে নিয়ে যেতে পারবেন, এতে করে আপনাদের গার্ডেনিংয়ে সফলতা আসবে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।